প্রিয় বন্ধুরা, ডার্ককাস্টে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট রমা। আজ আমরা ডুব দেব আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় এক হত্যাকাণ্ডে। আজকের এপিসোড ব্ল্যাক ডালিয়া মার্ডার। 1947 সালের শীতকাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিছুদিন আগে। লস অ্যাঞ্জেলেস ভরে গেছে তরুণ তরুণীদের স্বপ্নে। 15 জানুয়ারি সকালে এক মহিলা তার ছেলেকে নিয়ে হাঁটছিলেন লেমার্ট পার্কে। তিনি দেখতে পান দূরে কিছু পড়ে আছে। প্রথমে মনে হলো ম্যানিকিন, কিন্তু কাছে গিয়ে স্তব্ধ, এটি এক তরুণীর নিথর দেহ। তরুণীর নাম এলিজাবেথ শর্ট, বয়স মাত্র 22। ম্যাসাচুসেটস থেকে এসেছিলেন হলিউডে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। কালো পোশাক, লাল লিপস্টিক, রহস্যময় আভা, সব মিলিয়ে তিনি পরিচিত ছিলেন ব্ল্যাক ডালিয়া নামে। কিন্তু তার মৃত্যু হলো অকল্পনীয়ভাবে। পুলিশ এসে দেখল দেহ কোমর থেকে কাটা, মুখে গ্লাসগো স্মাইল। শরীর ছিল রক্তশূন্য, নির্যাতনের স্পষ্ট চিহ্ন। অভিজ্ঞ তদন্তকারীরাও হতবাক হয়ে গেলেন। লস অ্যাঞ্জেলেস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। নিউজপেপারের হেডলাইন হলো ব্ল্যাক ডালিয়া মিস্ট্রি। এর নাম রাতারাতি প্রতিটি ঘরে পৌঁছে গেল। কেউ বলল সিরিয়াল কিলার, কেউ বলল হলিউডের অন্ধকার দুনিয়া। পুলিশ 150 জন সাসপেক্টকে ইন্টারোগেট করল। ডক্টর, প্রডিউসার, অপরাধী সবাই সন্দেহভাজন। কিন্তু প্রতিবারই প্রমাণের অভাবে তদন্ত থেমে যেত। এরপর আসতে লাগলো অদ্ভুত ফোন কল আর লেটার। কেউ বলছে আমি খুনি, আবার কেউ ডাকযোগে পাঠাচ্ছে এলিজাবেথের পার্সোনাল জিনিসপত্র। কিন্তু সবই শেষ পর্যন্ত প্রমাণিত হলো ফেক। মিডিয়া প্রতিদিন সেন্সেশনাল রিপোর্ট করছিল। লোকজন আতঙ্কে আর কৌতূহলে ভরে উঠেছিল। কিন্তু আসল খুনিকে, তার উত্তর পাওয়া গেল না। অনেকের ধারণা খুনি হয়তো পুলিশের সামনেই ছিল, কিন্তু প্রমাণের অভাবে ধরা পড়েনি। 75 বছরেরও বেশি সময় কেটে গেছে, তবুও এলিজাবেথ শর্টের মার্ডার মিস্ট্রি আজও আনসলভড। কে তাকে এত নৃশংসভাবে হত্যা করল, কেন? এই প্রশ্নগুলো এখনও অন্ধকারে রয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আপনি শুনছিলেন ডার্ককাস্ট উইথ রমা। পরের এপিসোডে আবার আসব আরেকটি রহস্যময় সত্য অপরাধের গল্প নিয়ে। ততদিন আমাদের ফলো করুন, শেয়ার করুন, আর মনে রাখবেন, প্রতিটি ছায়ার আড়ালেই লুকিয়ে থাকে অজানা সত্য।